দৈনন্দিন জীবনের রান্না যেন এক দারুণ প্যারা। মানে ভাবতে হয় যে কি রান্না করব, একটা বিরাট জাতীয় সমস্যা হয়ে গেছে বোধহয়। তো যেহেতু আমরা প্রবাসী থাকি, ইচ্ছা থাকলে রোজ রোজ রান্না করা সম্ভব হয় না। তবে হ্যাঁ, যখন বাড়িতে থাকি ফ্রেশ ফ্রেশ রান্না করে খাওয়ানো হয়। কারণ নিজ হাতে যেহেতু সব কাজ করা হয়, সেহেতু রোজ রোজ রান্না করে ফ্রেশ ফ্রেশ খাওয়ানো সম্ভব হয় না, এটা সবাই বোঝে এই দেশে যারা আছে। তো যাই হোক, আজকে কি রান্না করছি দেখেন। চিংড়ি মাছ দিয়ে বাড়িতে, মানে লেফট ওভার সবজি অনেক সময় হয় না, ফ্রিজে মাসের শেষে একটা আলু, একটা শসা, একটা টমেটো কিংবা একটা বেগুন, এরকমই একটা আলু আর একটা বেগুন পাওয়া গেছে ফ্রিজের কোনাকানায়, সেটা দিয়েই চিংড়ি মাছের এরকম ভুনা ভুনা করে ফেললাম। একদম সাধারণভাবেই রান্না, যেভাবে আমরা সবাই রান্না করি। প্রথমে আমি একটু হলুদ মরিচ দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে, পাশাপাশি আলু এবং বেগুনকেও ভেজে নিয়েছি অল্প একটু তেল দিয়ে। এরপরে যা হয় আর কি, মশলাটাকে কষিয়ে নিয়েছি রসুন পেঁয়াজের ভেতর। তারপর দিয়ে দিলাম মশলা সামান্যই, হলুদ মরিচ ধনে জিরা, এই তো হয়ে গেল। উপরে একটু ধনে পাতা কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি শেষে। দ্যাটস ইট। কিছু কিছু রান্না আছে সাধারণভাবে রান্না করলেই ভালো লাগে, অ্যাটলিস্ট আমার কাছে তো তাই। তবে এখন নানা ধরনের রেসিপি বেরি হয়েছে, নানাভাবে মানুষ রান্না করে। এই খাবারটা আমি নানাভাবে রান্না করি। অনেক সময় এই খাবারে যেভাবে রান্না করেছি তার উপর নারকেল দুধ ঢেলে দিই, সেটা একটু গ্রেভি গ্রেভি হয়, সেটাও খেতে ভালো লাগে। তো এভাবেই রান্না হয়ে গেল। আমাদের আজকের লাঞ্চ ছিল এটা, চিংড়ি মাছের, এটাকে কি বলে, দোপেঁজা বলেন, চিংড়ি মাছের কারি বলেন, তরকারি বলেন, ভাজি বলেন, যেটা যা খুশি নাম দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।